হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি রমজান স্পেশাল একটা নতুন রেসিপি, যেটা আপনারা সপরিবারে ইফতারে এনজয় করতে পারবেন। চেষ্টা করেছি রেসিপিটা একদম সহজভাবে করে দেখানোর, যাতে এটা করে নিতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ভেজ শামি কাবাব। তাহলে ভেজ শামি কাবাব বানানোর জন্য সবার প্রথম আমি ভেজিটেবলগুলোকে কেটে নেব। তাহলে এই ভেজিটেবলগুলোর মধ্যে সবার প্রথম আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজটা আপনাদের এইভাবে রাফলি কেটে নিলেই হবে। আর পেঁয়াজটা কাটা হয়ে গেলেই আমি একটা প্রেশার কুকার নিয়ে গ্যাসটা অন করে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। আপনাদের যদি মনে হয় আপনারা তেল ব্যবহার করবেন ঘিয়ের পরিবর্তে, তাহলে আপনারা সেটাও করে নিতে পারেন। আর ঘিটা যখনই দেখবেন একটু গরম হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা কুচি আর 2 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, এবার এই দুটোকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিন। আর যখনই দেখবেন এর কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেটা। তারপর সেটাকে একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে আলুটাকে কেটে দিয়ে দেবো। আমি যে সিকোয়েন্সে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন ওই একই সিকোয়েন্সে দিয়ে দেওয়ার। তাহলে দেখবেন প্রত্যেকটা ভেজিটেবল একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। এবার এই পেঁয়াজের সাথে আলুটাকে আমি ভালো করে ভাজতে থাকবো। আর তারপর একে একে গাজর, কপি আর বিনসটাকেও কেটে এখানে দিয়ে দেবো। প্রেশার কুকারে এটা আমি এই কারণেই করছি, যাতে এটা খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারেন। আর এটা ভাজতে ভাজতে এরই সাথে আমি অ্যাড করে দেবো রসুন। মিনিট 4-5 মধ্যেই দেখবেন আস্তে আস্তে ভেজিটেবলের যে কাঁচা গন্ধটা থাকে সেগুলো চলে যাবে। ব্যাস, তখন এখানে অ্যাড করে দিন 1 চা চামচ হলুদ, রঙের জন্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই স্বাদ মতো নুন। ব্যাস, এবারই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, যেটা আমি আগে থেকেই ব্লাঞ্চ করে রেখেছিলাম। আর এরপর সবশেষে আমাদের দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল, যেটা এই কাবাবটাকে বাইন্ড করতে সাহায্য করবে। এবারে ভেজিটেবলগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে নিন। মনে রাখবেন এখানে জলের পরিমাণ কিন্তু খুব বেশি দিয়ে দেবেন না, কারণ এই জলটাই শুকাতে কিন্তু পরে অনেকটা সময় লেগে যাবে। আর এবার 3টে সিটি পড়ে যাওয়ার পরে আমি আর প্রেসারটা রিলিজ করে দেবো। আর প্রেসারটা রিলিজ হয়ে গেলে দেখুন ভেজিটেবলগুলো এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস, এবার এই স্টেজে আপনাদের ভেজিটেবলগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর ম্যাশ করার জন্য এরকম একটা আমি উডেন ম্যাশার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আপনারা ইজিলি এটাকে ম্যাশ করে নিতে পারবেন। বাট আপনাদের যদি মনে হয় আপনারা এটাকে মিক্সিতে করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের এটাকে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। আর একবার ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। বাট সেক্ষেত্রে বলে রাখবো, একদম যেন মিহি পেস্ট না হয়, একটু যেন চাঙ্কি থাকে। আর যখনই দেখবেন এটা বেশ ভালো করে ম্যাশ হয়ে গেছে, তখন আপনারা গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিন, যাতে যে এক্সেস জলটা আছে সেটা চলে যায়। আর এরকম যেন একটা থিক পেস্ট হয়ে যায়। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন ঠিক কীরকম টেক্সচারে আছে। ব্যাস, এবার এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো ম্যাগি মশালাই ম্যাজিক। এর মধ্যে আমি আর অন্য কোনো রকম মশলা ব্যবহার করব না, কারণ এই ম্যাগি মশালাই ম্যাজিকটি বানানো হয় প্রায় 10 রকম বেছে নেওয়া মশলা দিয়ে, যেগুলোকে ভালো করে রোস্ট করে তারপরে গ্রাইন্ড করা হয়। আর এই মশলাটা আপনারা ব্যবহার করবেন ঠিক নামানোর 2 থেকে 3 মিনিট আগে। জাস্ট দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে তুলে নিন। আর আপনারা চাইলে এই ম্যাগি মশালাই ম্যাজিক আপনাদের ডেলিকার ডাল, সবজি বা তরকারিতেও ব্যবহার করতে পারেন। দেখবেন ওই রেসিপির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার এই মিক্সচারটাকে আমি ঠান্ডা করে নেব। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, আমি আপনাদের দইয়ের মিক্সচারটাও বানিয়ে দেখাচ্ছি, যেটা আমরা এর মধ্যে স্টাফ করব। তার জন্য লাগবে আমাদের জল ছড়িয়ে নেওয়া টক দই, সাথে চপ পেঁয়াজ, চপ পুদিনা পাতা, চপ ধনে পাতা আর সামান্য একটু বিট নুন। ব্যাস, আমাদের এখানে আর কিছু লাগছে না। জাস্ট এটাকে একবার ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিন। আর পাশে মিক্সচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দিন চপ করা ধনে পাতা, চপ করা পুদিনা পাতা,
ঝালের জন্য সামান্য একটু কাঁচা লঙ্কা আপনারা এখানে দিতে পারেন। তারপর এটাকে একটু বাইন্ডিংয়ের জন্য ভুনা বেসন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিন। আর যদি ভেবে থাকেন ভুনা বেসনটা কীভাবে করবেন, তাহলে জেনে রাখুন শুকনো খোলায় বেসনটাকে আপনাদের 2 থেকে 3 মিনিট একটু ড্রাই রোস্ট করে নেবেন। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের ভুনা বেসন। ব্যাস এবারই সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই ভেজস্বামী কাবাবের মিক্সচার কিন্তু আপনাদের রেডি হয়ে গেল। এবার এটাকে কীভাবে বানিয়ে নিতে হবে সেটা দেখে নিন। হাতে একটু অল্প ঘি লাগিয়ে মিক্সচারটাকে এইভাবে একটু তুলে নিন। তারপর এটাকে একটু গোলাকার শেপ দিয়ে মাঝখানে একটু দইয়ের মিক্সচারটা ভরে দিন। আর দইয়ের মিক্সচারটা ভরা হয়ে গেলে চারদিক থেকে ভালো করে সিল করে দিন। আশা করি এটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। এবার এটাকে 2 হাতের মাঝে রেখে হালকা করে একটু প্রেস করে এরকম একটা প্যাটিস শেপ দিয়ে দিন। ব্যাস তাহলেই রেডি আপনাদের ভেজস্বামী কাবাব। এবারই একই প্রসেসে আমি বাকিগুলো করে নেব। আর সবকটা কাবাব বানানো হয়ে গেলে এবার আমি ফাইনালি এটাকে সামান্য একটু ঘি দিয়ে শ্যালো ফ্রাই করে নেবো। খুব বেশি ঘি এখানে লাগবে না, কারণ এই ভেজিটেবলগুলো অলরেডি কিন্তু কুকড। জাস্ট ঘিটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিন কাবাবগুলো। তারপর একদম লো ফ্লেমে এটাকে ভাজতে থাকুন 2 থেকে 3 মিনিটের জন্য। এবার যে ঘিটা আমরা দিয়েছিলাম সেটাকে একটা ব্রাশের মাধ্যমে এই কাবাবের ওপরই লাগিয়ে দিন, যাতে এটা যখন পাল্টে নেবো অপর দিকটাও ভালোভাবেই কালার চলে আসে। আর পাল্টে নিলে দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। আশা করি সিম্পল রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে হয়নি। আর অপর পিঠটাও কালার চলে আসলে ভেজস্বামী কাবাব কিন্তু রেডি সার্ভ করার জন্য। আর এই কাবাবটা আপনারা সার্ভ করতে পারেন গ্রিন চাটনি আর মশলা পেঁয়াজের সাথে। তাহলে আপনাদের রমজান স্পেশাল ভেজস্বামী কাবাব রেডি হয়ে গেল, যেটাকে এক্সট্রাঅর্ডিনারি টেস্ট দিয়েছে ম্যাগি মশালায় ম্যাজিক। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।